নমস্কার বন্ধুরা, উত্তরাকানার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর এখন বেজে গিয়েছে সকাল 11টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, আমি সকালবেলায় কিন্তু আজকে পর্দা নিয়ে পড়েছি, কারণ কি সারা ঘর সকাল থেকে কিন্তু আমি ঝাড়া মোছা করে নিয়েছি। আর তারপরে চলে এসেছি পর্দাগুলো খুলে নিতে, কারণ এই ট্রান্সপারেন্ট গ্লাসের জন্য কোনো কিছু পর্দা ছাড়া করা যায় না। তো পর্দাগুলো খোলা থাকলে অসুবিধার, তাই জন্য দেখো পর্দাগুলো কিন্তু পরেই খুলছি। আর এদিকে দেখো, আমাদের এখানে কিন্তু বর্ষা একবার শুরু হলে থামতেই চায় না। পুরো 1 মাস সুরাতে কিন্তু বৃষ্টি চলবে। তো তার আগে সমস্ত প্রস্তুতি কিন্তু করে নিতে হবে। একবার বৃষ্টি শুরু হলে যখন থামতে চায় না, কোনো কিছু কিন্তু কাচা যায় না। তো তার আগে কিন্তু এই পর্দা যা আছে সব কেচে ফেলবো। আর বৃষ্টি শুরু হতে প্রায় 1 সপ্তাহখানেক বাকি আছে। 10-15 দিনের মধ্যে এমন হারে বৃষ্টি হবে যে কোনো কাজই আর করতে পারবো না। তো দেখো বন্ধুরা, পর্দাগুলো খুলে নিয়েছি। আর ঘরের অবস্থাটা দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আর এতগুলো জানালার জন্য ঘরটা কিন্তু আলোয় আলো হয়ে যাচ্ছে। আর দেখো বন্ধুরা, জল গরম করে নিয়েছি পর্দাগুলো কাচবো বলে। এদিকে কিন্তু অনেকটা সার্ফ দিয়ে আর ওই হালকা উষ্ণ গরম জলে পর্দাগুলো সব ডুবিয়ে দিচ্ছি, কারণ কি পর্দাগুলো অনেক দিন থাকার ফলে কালো হয়ে যায়। তো তার জন্য এই গরম জলে দিলে কিন্তু তাড়াতাড়ি ওটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো দেখো, এখন চলে এসেছি বাবুকে চান করিয়ে নিয়ে। তো ওকে কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর দেখো, চুলটা আঁচড়িয়েও দিচ্ছি আর আমাকে একটু আদরও করে দিল। আর এদিকে দেখো, ওকেই রাইটিং প্যাডটা দিয়ে দিয়েছি, এতেও খানিকক্ষণ এবার লিখতে থাকবে। তো ততক্ষণে কিন্তু আমি বাকি কাজগুলো করে নেব। আর ও এইটা পেয়ে কিন্তু অনেকটাই খুশি, বেশ ভালো মতো কিন্তু এখন থেকে লিখছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি কাপড় জামা ভাঁজ করতে। একবার কাপড় জামা বেরোলে এত হয়ে যায় যে ভাঁজ করে কোথায় কি রাখবো খুঁজে পাই না। আর এদিকে দেখো, সিল্কের শাড়িগুলো এমনিতে কিন্তু আমি রাখতে পারি না, যেখানেই রাখবো একটা টানতে গেলে দুটোই কিন্তু চলে আসে। তো তার জন্য এরকম জিপলক ব্যাগ কিনেছি, সেগুলোর মধ্যে কিন্তু সব ভরে রাখি। তো দেখো বন্ধুরা, এগুলো কিন্তু ভরে নিয়েছি, এবার কিন্তু আলমারিতে ভরে দেবো। তো এইরকম জিপলক ব্যাগে রাখলে কি হয়, একটা থেকে একটা বার করতে সুবিধা হয়। তো দেখো, এইভাবে কিন্তু আমি শাড়িগুলো আমার রেখে দিই। আর ওর বাবারগুলোও কিন্তু আমি এইভাবেই রাখি। আর দেখো বন্ধুরা, চলে এসেছি এবার নিচের ফ্লোরটায়। এদিকে বিছানার চাদরগুলোও ভরে দিলাম। আর এইটুকুনি আলমারিতে সব কিছু আঁটতে আমার ভীষণই প্রবলেম হয়। দেখো, এদিকে দেখো কুর্তিগুলো রেখে দিচ্ছি, আর ওদিকে নাইটিগুলো নামিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে জায়গাটা আবার কিন্তু নাইটিগুলো ওখানে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, ওর বাবার কাউন্টারটা যখনই সকালে জিনিসপত্র নেয় কিছু না কিছু উপর থেকে ফেলেই দেয়। তো ওইটাকে কিন্তু রোজ অ্যারেঞ্জ করি, তাহলেও কিন্তু আবার গন্ডগোল হয়ে যায়। তো দেখো, ওগুলো নামিয়ে কিন্তু ঠিকঠাকভাবে আমি সাজিয়ে দেবো। আবার উপরে দেখো ফ্লোরটায় ওর বাবারই কিন্তু, আর নিচের ফ্লোরটায় যখন টানবে সবই কিন্তু একসাথে চলে আসে। তো এইভাবে করে আমি রাখি। আর ওর বাবার দেখো জামা শার্ট যেগুলো আছে সেগুলো কিন্তু আমি উপরে ওই যে হ্যাঙ্গারগুলো আছে ওইভাবে কিন্তু রেখে দিই। এইভাবে রাখলে পরে ও সকালে কিন্তু তাড়াতাড়ি নিতে সুবিধা হয়। চলে এসেছি বন্ধুরা, আমি যে ফোনটা কিনেছিলাম আগের দিন, ওটাকে ভালোভাবে দেখিয়ে নিতে। তোমাদেরকে দেখানোটা অবশ্যই জরুরি। দেখো, C67 ফোনটার নাম, রিয়েলমি কিন্তু কোম্পানি। আর এই ফোনটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। রিসেন্টলি আমার বার্থডে গিয়েছিল, সেদিন কিন্তু আমি কিছু নিইনি, তো এগুলোই কিন্তু দিয়েছে। দেখো, এর সাথে কিন্তু চার্জার আর কেবল ওই দুটো যে দেয় ওটাই দিয়েছে। আর এর সাথে কিন্তু এই ব্যাক কভারটা দেখছো, এটাও কিন্তু ফ্রি ছিল বক্সের মধ্যে। তো দেখো, তোমাদের কেমন লাগছে ফোনটা অবশ্যই কিন্তু তোমাদের পছন্দ হওয়ার দরকার আছে। আর দেখো বন্ধুরা, আমার পুরনো ফোনটা কিন্তু ছিল, ওটা কিন্তু ভালোই আছে, কিন্তু তাও ওটার অবস্থাটা সেই রকম ভালো নয়। তো দেখো, নতুন ফোনটা কিন্তু ভালোই চলছে, তোমাদেরকে দেখানো কিন্তু জরুরি ছিল। আর এদিকে দেখেন আমার পুরনো ফোনটার অবস্থা, এটার কিন্তু স্পিকারটা একদমই ভেঙে গিয়েছে। তো তার জন্য কিন্তু অনেক অসুবিধায় পড়তে হয়। তো দেখো, বাচ্চারাও কিন্তু এই ফোনটা তখন কিন্তু অসুবিধা হয়ে যায়। আর নতুন ফোনটা দেখো এরকম। তো দুটো ফোনের মধ্যে ডিফারেন্স বুঝতেই পারছো কেন এই নতুন ফোনটা কিনলাম। তো দেখো, আমি ওখানে গুছাগুছি করছি, আর এরা কিন্তু খেলতে লাগিয়ে দিয়েছে। আর এরা খেলতে বসলে প্রথমে যা খেলাও আছে সব কিন্তু আগে ঢেলে নেবে, তারপরে যা খেলার ওরা কিন্তু খেলবে। এইভাবে খেলতে দেখলে আমারও কিন্তু ভালো লাগে। তো কিন্তু পুরো ঘরময় দেখো ওরা কিন্তু এইভাবেই স্প্রেড করে দেয়। তো এক একটা জিনিস নিয়ে ওরা কিন্তু খেলতে শুরু করে দিয়েছে।
আজকে যেহেতু দুজনের স্নান হয়ে গেছে তাড়াতাড়ি, ওরা কিন্তু অনেকক্ষণ খেলবে। দেখো এখন চলছে ওদের মধ্যে সবজির দুপুরে খাওয়া দাওয়া। তো কি সবজি খাবে বা কি রান্না হয়েছে সেটাই কিন্তু আদান প্রদান চলছে। আর এদিকে দেখো আমার কিন্তু কাচাকুচি হয়ে গেছে। আর এদিকে দেখো শুকোতে দিয়ে দিয়েছি, বাইরে যে অ্যাঙ্গেলগুলো আছে ওখানে দিয়েছি যাতে তাড়াতাড়ি রোদ লেগে শুকিয়ে যায় পর্দাগুলো। আর দেখো আমার সাথে সাথে কিন্তু একটু বাইরে বেরোলে ওরাও বেরিয়ে পড়ে। আর এদিকে দেখো আমাদের ফ্লোরের মধ্যে এদিকে 7টা আর ওদিকে 7টা, মোট 14টা ঘর আছে। আর সেখানে কিন্তু লম্বা করে বড় গ্যালারি রয়েছে। এখানে বাচ্চাদের কিন্তু দিনের টাইমটায় এখানে কিন্তু খেলা যায়। দেখো বাবু কিন্তু গাড়ি চালাতে পারছে। এই সুবিধাটা কিন্তু শুধুমাত্র আমাদের এখানে, বাকি সব ফ্ল্যাটগুলোয় কিন্তু 4টে করে রুম থাকে, ওখানে কিন্তু চালাতে অসুবিধা হয়। আর দেখো এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদমই বিকেলবেলা। ওর বাবা চলে এসেছে, তো তাড়াতাড়ি করে মার্কেটে যাব, তো তার জন্যে কিন্তু ম্যাগি করে নিচ্ছি, বাচ্চারাও খাবে আর আমরাও খাবো। তো দেখো বন্ধুরা, ম্যাগিটা আজকে কিন্তু শুকনো শুকনো করব। আর এদিকে দেখো অনুষ্কার স্কুল যখন খুলতে শুরু হয়ে যাবে কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে যাবে, তাই ওর একটা করে জিনিস কিন্তু কেনাকাটা করে নেবো। আর এদিকে দেখো বন্ধুরা, ম্যাগিটা কিন্তু আমার তেল দিয়ে ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তো এখন দিয়ে দিচ্ছি। জুনের 10-12 তারিখ থেকেই কিন্তু অনুষ্কার স্কুল চালু হয়ে যাবে। তার আগে কিন্তু ওর স্কুলের যাবতীয় জিনিস যেমন জলের বোতল, ব্যাগ, এগুলো সব কিছু আমার রেডি রাখতে হবে। তো আজকেই ওর বাবার সাথে তাড়াতাড়ি বেরোবো, তাই জন্য চাটা করে নিচ্ছি। দেখো চাটা হয়ে গেছে, ঢেলে নেবো আর ওর বাবাকে দিয়ে দেবো। আর এদিকে বন্ধুরা আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি, দুজনে মিলে চলে যাব মার্কেটে। আর মার্কেটে গিয়ে প্রথমে কিন্তু ওর জলের বোতলটা দেখে নেবো, কারণ জলের বোতলের জন্য খুবই অসুবিধা হয়। দেখো এই বোতলটার দাম বলছিল 1200 টাকা করে, আর বাকিগুলো কিন্তু 800-900 করেই বলছিল। তো আমরা বাড়িতে এসে দেখো এটা নিয়েছি, অনুষ্কা কিন্তু দেখিয়ে দিচ্ছে। আর ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। আর এই বোতলটা দাম নিয়েছে ওরও 600 টাকা। তো বোতলটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। অনুষ্কা কিন্তু